আপনি কি জানেন জাপানে এমন এক ভয়ঙ্কর গভীর অন্ধকার জঙ্গল আছে যেখানে মানুষ যায় শুধুমাত্র আত্মহত্যা করার উদ্দেশ্যে? ইতিহাসে যেটা সুইসাইড ফরেস্ট নামে পরিচিত। এমনকি সেখানে সেই মৃতদেহের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। জিপিএস, কম্পাস কোনো কিছুই কাজ করে না। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জঙ্গল এতটা ভয়ঙ্কর পরিস্থিতি পেল? আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের এই রহস্যময় জঙ্গল সম্পর্কে। জাপানের টোকিও থেকে প্রায় 100 মাইল পশ্চিমে এবং মাউন্ট ফুজি পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত এই বন, যার নাম আওকিগাহারা। এটা প্রায় 35 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আওকিগাহারা বিশ্বজুড়ে সুইসাইড ফরেস্ট নামে পরিচিত। 1950 সালের শুরু থেকে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে এই বনে। এমনকি প্রতি বছর পুলিশ এবং উদ্ধারকারী দল এখানে মৃতদেহের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পায়নি। জানলে অবাক হবেন, বনের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় সতর্কবার্তা: আপনার জীবন মূল্যবান, দয়া করে আরেকবার ভাবুন, আপনার পরিবার আপনাকে ভালোবাসে, ইত্যাদি। আর এই বার্তাগুলোই বলে দেয় জায়গাটা কতটা সংবেদনশীল এবং ভয়ঙ্কর। এই বন এতটাই ঘন যে সূর্যের আলো ঠিকভাবে ভেতরে প্রবেশ করতে পারে না, যার ফলে বনটি গাছের সমুদ্র নামেও পরিচিত। জানলে অবাক হবেন, এখানে মাটির নিচে রয়েছে আগ্নেয়গিরি লাভা, যার কারণে এখানে মাটি অস্বাভাবিক শক্ত এবং অসমান। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই বনে কম্পাস এবং জিপিএস ঠিকমতো কাজই করে না, যার ফলে মানুষ খুব সহজেই পথ হারিয়ে ফেলে। অনেকে দাবি করে এই বনে অদ্ভুত সব শব্দ শোনা যায়, মনে হয় কেউ যেন পেছন থেকে অনুসরণ করছে। তারপর মতে এখানে আত্মাদের উপস্থিতিও রয়েছে, যদিও এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসলে এই জঙ্গলের নিস্তব্ধতা এতটাই গভীর যে মানুষ তার নিজের নেগেটিভ চিন্তার মধ্যেই হারিয়ে যায়। জানা যায় জাপানের কিছু পুরনো কাহিনী এবং সংস্কৃতির সাথে এই জঙ্গলের সম্পর্ক রয়েছে। জাপানি লোককথা অনুযায়ী উবাসুতে নামে একটি প্রথা ছিল, যেখানে বৃদ্ধ বা অসুস্থ মানুষদের এই জঙ্গলে ফেলে আসা হতো মৃত্যুর জন্য। অনেকে মনে করে সেই ইতিহাসই এই বনের অন্ধকার ভাবকে আরও বেশি গভীর করে রেখেছে। এছাড়া 1960 সালে সেইচো মাতসুমেতোর একটি বিখ্যাত উপন্যাস টাওয়ার অফ ওয়েবস, যেখানে একজন প্রেমিক এবং প্রেমিকা, যাদের সমাজ বাধা দেওয়ায় শেষ পর্যন্ত প্রেমিকা এই জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেন। আর এই উপন্যাসই এই বনের সাথে আত্মহত্যার ধারণাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। যদিও বর্তমানে জাপান সরকার এই বনের নজরদারি বাড়িয়েছে, টহল দল, ক্যামেরা, সাইনবোর্ড দিয়ে মানুষকে নিরুৎসাহিত করে চলেছে, তবুও জাপানের সুইসাইড ফরেস্ট খ্যাত এই আওকিগাহারা শুধু একটি রহস্যময় জায়গা নয়, এটা মানুষের মানসিক সংগ্রামের একটি প্রতীক। রহস্যের এই জগতে আরও এমন অজানা রহস্য জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং জাপানের এই আওকিগাহারা সম্পর্কে আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আবার নতুন কোনো রহস্যের সাথে। ধন্যবাদ।